মুন্ডি সাহা ওতপ্রোতভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি মনে করছি একে আপনার বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেবে, সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখেন না, রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে, আরএসএসের লোক আছে, আমরা কি সন্দেহ করা শুরু করব? আসিফ নজরুল, আমি শুনেছি সে নাকি খুব প্রভাবশালী একজন বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন। হ্যাঁ, রয়ের সাথে সম্পর্ক আছে এটাও শুনছি, আরএসএসের সাথে আছে সম্পর্ক শুনছি। সেই কি এগুলার কাজ করছে? আপনারা সাংবাদিক ভাইরা একটু খুঁজে বের করুন। বাংলাদেশের স্বার্থ ভালো, বাংলাদেশের উপকার হবে, বাংলাদেশের নিরাপত্তা হবে। আজকে আমি আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান বলছে বাংলাদেশে আরও কঠিন সময় আসছে। বাংলাদেশে যদি কঠিন সময় এসে থাকে আপনারা প্রস্তুতি নেন এবং প্রয়োজনে বাংলাদেশে যে সাধারণ মানুষ আছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু করেন, প্রকাশ্যে না হলে গোপনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। আমি যাব সবার আগে, আমাকে ডাকেন, আমি প্রশিক্ষণ নেব সবার আগে। বাংলাদেশের জন্য যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা লাগে, আমি প্রথম অস্ত্র ধরব, আমি রক্ত দিব, আমি সবার সামনে থাকব। অস্ত্র প্রশিক্ষণ দেন, তাহলে আমরা ভারতকে প্রতিহত করব এবং মুন্নি সাহার মতো যে জোচ্চোর আছে, দালাল আছে, এদেরকে আমরা প্রতিহত করতে পারবো। আপনাদের প্রতিহত করতে হবে না। শুধু মুন্নি সাহা না, মুন্নি সাহার মতো অনেক সাহাই কিন্তু এখনও আপনার বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে কেন জানেন? বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের আমাদের গর্বিত সেনাবাহিনীর কোমর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য। মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য প্রয়োজনে এখন যা যা করা লাগে তাই করেছে। মুন্নি সাহা এরই একটা সদস্য। মুন্নি সাহা ওতপ্রোতভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন সোর্সের গোয়েন্দা তথ্য আছে। এটা আজ যে জন্য দাঁড়িয়ে আছি, এটা আমাদের এই জাতির জন্য অত্যন্ত কঠিন এবং সংকটময় সময় দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় 90% মানুষ এদেশে মুসলমান। এই 90% মানুষ মুসলিম দেশে ভারতের নামে হিন্দুত্ববাদী একটি দেশ আমাদের এই 90% মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাতে চায়। আমরা এমন এক সময় বাস করছি যে সময়টিতে স্বৈরাচার শাসক, দীর্ঘদিনের স্বৈরাচার শাসক শেখ হাসিনার পতন হলো, তার দোসররা, তার দালালরা, তার আমলারা, তার কামলারা এই দেশে এখনো বসবাস করছে। এদেশের মানুষের মধ্যে হিংসাত্মক ষড়যন্ত্র চেষ্টা করছে। আপনারা দেখেছেন যে গত 3 মাসে যত সব ঘটনা ঘটেছে, যত সব হত্যাকাণ্ড হয়েছে, এর পিছনে হয়তো ছাত্রলীগ, হয়তো আওয়ামী লীগ, হয়তো যুবলীগ, এইসব লীগের হাত রয়েছে। শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু এদেশে তার দালাল বাহিনী, চামচা বাহিনী, লীগ বাহিনী রেখে গেছে, যারা এদেশকে নিয়ে ভাবে না, তারা কেবল ভাবে ভারতকে নিয়ে, মোদিকে নিয়ে এবং রকে নিয়ে। আপনারা জানেন এই শেখ হাসিনা কিভাবে এদেশে ক্ষমতা ছিল একটি শক্তি দিয়ে। সেই শক্তিটির নাম হচ্ছে যে র এবং ভারত। আমরা মনে করছি যে এদেশ একটি স্বাধীন দেশ, তাই স্বাধীন দেশে কোন দেশের হস্তক্ষেপ, আধিপত্য, আদর্শ আমরা মেনে নেব না। আজ আমরা যে জন্য দাঁড়িয়ে আছি, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাই, যিনি অ্যাডভোকেট আরিফ ভাই, সাইফুল ইসলাম আরিফ ভাই, উনি আপনার
প্রতিবাদ করেছিল, মসজিদে নীল ছিঁড়েছিল। আমরা কখনো আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের মুসলমানরা আলেমরা মন্দির পাহারা দিয়েছিল, কিন্তু এই ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনটি, উগ্র সংগঠনটি বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য, সম্প্রীতি ধ্বংস করার জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে, উগ্রবাদী ছড়াচ্ছে, এই দেশকে নিয়ে সম্প্রীতি নষ্ট করছে। আমার কথা হচ্ছে যে এই দেশে আলেমরা আপনাদের মন্দির পাহারা দিয়েছিল, কিন্তু কারা আজ মসজিদে ঢিল ছড়ছে? তারা কখনো হিন্দু হতে পারে না, তারা কখনো বাংলাদেশ বিদ্বেষ হতে পারে না। তারা হচ্ছে ইসকন, আর ইসকন মানে একটি জঙ্গি সংগঠন, আর জঙ্গি সংগঠন মানে হচ্ছে যে বাংলাদেশকে একটি ধ্বংস করার পায় তারা, কিংবা বাংলাদেশ সম্প্রীতি নষ্ট করার পায় তারা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই অ্যাডভোকেট শাহুল ইসলাম ভাই যিনি শহীদ হয়েছেন তার পাশে আমরা আছি, এবং সকল সমাজকে, আইনজীবী সমাজকে, ছাত্র সমাজকে, কৃষক সমাজকে, শ্রমিক সমাজকে, সারা দেশের যারা জাতীয়তাবাদী বিশ্বাসী তাদেরকে বলবো, আপনারা এই উগ্রবাদী সংগঠন ইসকনের সংগঠনের বিরুদ্ধে রুখে দেন। এবং আমরা যে বিপ্লব করেছি 2024 সালে, এই বিপ্লবের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে শান্তিপ্রিয় একটি সম্প্রীতির বাংলাদেশ গড়া। কিন্তু ভারত নামের দেশটি, উগ্রবাদী দেশটি, মোদির দেশটি, যে দেশটি বাংলাদেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করছে, আমরা বলতে চাই এই দেশে ভারতের কোনো ঠাঁই হবে না, রয়ের কোনো ঠাঁই হবে না, আওয়ামী লীগের কোনো ঠাঁই হবে না। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই ইসকন সহ তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। এবং জাতীয়বাদের রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম। প্রয়োজনে 2024 সালে দ্বিতীয় বিপ্লব হয়েছে, প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণের জাতীয়তাবাদ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, এবং বাংলাদেশের মানুষ সত্যিকারী তাদের অধিকার ফিরে পাবে। আমি শেষ কথাটি বলতে চাই উপদেষ্টা মহলকে, আপনারা যদি এই রয়ের, ভারতের, আওয়ামী লীগের দাবাদারি করেন, তাহলে মনে রাখবেন যেভাবে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে সেভাবে আপনাদের ক্ষমতা হারাতে হবে। আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি আমাদের প্রধান উপদেষ্টা, আপনি এই বিষয়ে খোঁজ খবর নিন, কারা কিভাবে ষড়যন্ত্র করছে, ইসকন সহ যে সকল গোষ্ঠী বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর নতুবা আমরা এই আন্দোলন সারা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল মিয়া মশিউজ্জামান।